আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হিজরি নতুন বছরের সূচনা এবং মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। ইসলামী পঞ্জিত সূচনা হয় মুহররম মাস দিয়ে। এই মাসই হিজরি সালের প্রথম মাস। হিজরতের ঐতিহাসিক ঘটনাকে ভিত্তি করে এই ক্যালেন্ডারের তারিখ হিসাব করা হয়। এই পঞ্জিকা চালু করে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরি 17 সালে যখন হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর নিযুক্ত হন, তখন তাকে সেসব সরকারি নির্দেশনা পাঠানো হতো, তাতে কোনো তারিখ লেখা থাকতো না। ফলে আগে পরে কোন আদেশ এসেছে তা নির্ধারণ করা কঠিন হতো। এতে আইনগত এবং প্রশাসনিক কার্যক্রমে ঝামেলা হতো। এই সমস্যা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরে আনেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে একত্র করেন এবং আলোচনার মাধ্যমে ঠিক করেন যে ইসলামী বর্ষপঞ্জির সূচনা হবে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে, যা ইসলামী ইতিহাসে গভীর তাৎপর্যপূর্ণ এবং চিরকাল মুসলিম উম্মাহকে ঈমান, ত্যাগ এবং বিজয়ের স্মারক হিসাবে প্রেরণা যোগাবে। সেই বিবেচনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতকে হিজরি সনের সূচনা বিন্দু নির্ধারণ করা হয়। দুনিয়ার প্রায় সব জাতি নিজেদের বর্ষপঞ্জিকে কোনো না কোনো জাতি গৌরবময় ঘটনার সঙ্গে জুড়ে রেখেছে। খ্রিস্টানরা যেমন তাদের খ্রিস্টাব্দকে হজরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মদিনের স্মৃতিতে বানিয়েছে। ইহুদিরা তাদের বর্ষ গণনাকে হজরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের জয়ের সঙ্গে সংযুক্ত করেছে। হিন্দুদের বিক্রমী সন রয়েছে রাজা বিক্রমাদিত্যর নামে। অধিকাংশ ক্যালেন্ডারে কোনো রাজা-বাদশার জন্ম, রাজ্যাভিষেক কিংবা বিজয়ের দিনকে ভিত্তি করে তৈরি করা হয়, আর সেই দিনটিকে ঘিরে তারা বিভিন্ন অনুষ্ঠানও করে থাকে। ইসলাম দিবস কেন্দ্রিক উদযাপন বা অনুষ্ঠান সমর্থন করে না, তাই মুসলমানদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের দিন বা হিজরি নতুন বছরের প্রথম দিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান বা উদযাপনের প্রচলন নেই। ইসলাম তার অনুসারীদের ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর সাথে সংগ্রাম এবং আল্লাহর ওপর অটল ঈমানের শিক্ষা দেয়। তাই মুসলমানদের ক্যালেন্ডার এমন এক ঘটনা দিয়ে শুরু, যা একদিকে আত্মোৎসর্গের প্রতীক, অন্যদিকে এক নতুন যুগের সূচনা। প্রশ্ন ওঠে, মুহররম কেন হিজরি সালের প্রথম মাস? কারণ হিজরতের জন্য দৃঢ় সংকল্প হয়েছিল জিলহজ মাসে, আর এর পরের চাঁদ উঠেছিল মুহররমে। তাই চাঁদের গণনায় বছর শুরু হয় মুহররম থেকে। আরবরা অন্যান্য মাসের নাম নিজেদের রীতি অনুযায়ী পাল্টালেও মুহররম নামটি ছিল অপরিবর্তিত। এই মাসে তারা যুদ্ধ ও বিগ্রহ করত না, তবে কিছু বছর তারা এই নিষেধাজ্ঞা ভেঙে মুহররমকে যুদ্ধের মাস বানাতো, অন্য কোনো মাসকে পবিত্র বানিয়ে নিত। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর কাছে মাসে সংখ্যাটি 12টি, যার মধ্যে 4টি পবিত্র মাস। সূরা তাওবা। এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। এই সম্মান অন্য কোনো মাসকে দেওয়া হয়নি। এই হাদিসে এসেছে, আল আফজালু সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররমি। রমজানের পর শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম শরীফ। এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট হয় যে মুহররম মাসের ফজিলত কারবালার প্রান্তরে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে নয়, বরং তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই ইসলামে বিশেষ মর্যাদার অধিকারী। আর কারবালার হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 50 বছর পর।
অন্যদিকে তিনি ইসলাম পূর্ণতা পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন আর বলেছিলেন, পরের বছর ইনশাআল্লাহ ইহুদিদের সঙ্গে সাদৃশ্য এড়াতে নবম মুহররমেও রোজা রাখবেন। তাই আমাদের করণীয় হলো মুহররম মাসের প্রতিটি দিন, প্রতিটি রাতকে যথাসম্ভব ইবাদত, তাকওয়া এবং নফল কাজের মাধ্যমে মূল্যবান করে তোলা। শরীয়তের বাইরে গিয়ে কোনো আয়োজন নয়, বরং কোনো লোক দেখানো অনুষ্ঠান নয়। এই মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেছেন। তাই মুহররম মাস আমাদের জন্য বিশেষ মর্যাদার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের মেহনত এবং কুরবানির স্মরণ এবং সংযমের মাস। আর আমাদের চেষ্টা করা উচিত যেন হিজরি ক্যালেন্ডারকে আমরা আমাদের ব্যবহারিক ক্যালেন্ডার হিসাবে গ্রহণ করতে পারি। আমাদের দলিল, দস্তাবেজ, আর্থিক লেনদেন, অফিসিয়াল কাজকর্মে এই ক্যালেন্ডারের তারিখ ব্যবহারের প্রচলন আবার শুরু করা দরকার। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।